হচ্ছে এক্সচেঞ্জিং গিফট, উপহার দেয়া, গিফট দেওয়া। কি দেওয়া? নট নেসেসারি যে দামি কিছু দিতে হবে, নট নেসেসারি দামে দিতে হবে। ছোট্ট জিনিস দেন, একটা কলম দেন, কি দিবেন? কলম দেন, একটা ছোট বই দেন, একটা মেসওয়াক দেন, একটা টুপি দেন, আপনার সাধ্যে যা কুলায় দেন, গিফট করেন। আমি ইফতারি করতে বসলেও আমার ডানে বায়ে যারা থাকে এখান থেকে আমি দেই, কারণ একজন রোজাদারকে এক ঢুক পানি খাইয়ে ইফতারি করলেও সে সারাদিন রোজা রেখে যেই সওয়াব, তার সওয়াব না কমিয়ে ওই পরিমাণ সওয়াব আল্লাহ যিনি খাওয়ালো তার আমলনামায় দিয়ে দেয়। তো একটু বিতরণ করেন, একটু খাইয়ে দেন, সামান্য কিছু হলো গিফট দেন। উপহার দিলে ভালোবাসা বাড়ে। সুবহানাল্লাহ। বিষ্ণু ইসলাম নিজেই বলেছেন, তাহা দাও তাহাব্বু, তোমরা একে অপরকে উপহার দাও, তোমাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবে কে? পারস্পরিক উপহার বিনিময় করবেন। ছেলেকে উপহার দিন, মেয়েকে উপহার দিন, স্ত্রীকে দিন, বন্ধুকে দিন, কলিগকে দিন, পারলে শত্রুকেও দিন। কি বলেন? শত্রুকে যদি উপহার দেন শত্রুতা থাকবে? ধরেন কারোর সাথে আপনার কম্পিটিশন, ধরেন একটা নির্বাচন, সে জিতে গেল, আপনি হেরে গেলেন, আপনি ফুল পাঠান, ফ্রুটস পাঠান, দেখবেন শত্রুতা কমে গেছে। এটাই বলেছেন বিষ্ণু ইসলাম সরাসরি, যে তাহা ওয়া তাহাদাউ তাহাব্বু তাযহাবি শাহনা, তোমরা পারস্পরিক গিফট দাও, তাহলে শত্রুতা, দ্য এনিমিটি উইল ডিসঅ্যাপিয়ার, শত্রুতা দূর হয়ে যাবে, বিরোধ মিটে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। তাহলে পারস্পরিক সুসম্পর্কের জন্য, সম্পর্ক উন্নয়নের জন্য, হৃদ্যতা ভালোবাসা বাড়ানোর জন্য আমরা একে অপরকে উপহার দিব, যা পারি উপহার দেওয়ার এই কালচারটা ভালো, এটা সুন্নাহ। পারবেন তো? তাহলে 8 নম্বরে কি ছিল? গিফট, এক্সচেঞ্জিং গিফট। আচ্ছা, 9 নাম্বার হচ্ছে হসপিটালিটি, আপ্যায়ন করানো, মানে মানুষকে খাওয়ানো। মানুষকে কি? মানুষকে কি? শুধু নিজেই খাবেন না, খাওয়াবেনও। দুটোই ভালো, খাইবেনও খাওয়াবেনও, খাবেনও খাওয়াবেনও। খাওয়ালে হৃদ্যতা বাড়ে, কাউকে আপ্যায়ন করালে, এন্টারটেইন করালে, হসপিটালিটি করলে হৃদ্যতা বাড়ে। আরবরা কি বলে জানেন? আরবরা বলে কারো এখানে ঢুকার আগে এখানে ঢুকো, মানে হৃদয়ে ঢুকার আগে পেটে ঢুকো আগে। হ্যাঁ, কলবে যাওয়ার আগে পেটে ঢুকো, তাইলে তার হৃদয়ে পৌঁছতে পারবা। বাংলাতে একটা কথা আছে, বাসনে ভাত না থাকলে ভাষণে পেট ভরে না। ঠিক কিনা বলেন? বাসনে ভাত না থাকলে ভাষণে পেট ভরে না, পেটে খেলে পিঠে সয়। এজন্য আপ্যায়ন করানো, খাওয়ানো, এটা এমন একটা টেকনিক, আপনি কাউকে আপ্যায়ন করালে মুহূর্তেই তার মনটা, হৃদয়টা আপনার দিকে ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণু ইসলাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফা, যে আল্লাহ বিশ্বাস করে এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে। মেহমান আপ্যায়ন করা সুন্নাহ, এটা সুন্নাহ, সে যেন মেহমানকে আপ্যায়ন করে, সম্মান করে। অনেকে মেহমান আসলে অখুশি হয়, বাসায় মেহমান আসছে, হায় রে কত ঝামেলা, আমাদের রিজিক নিয়ে টানাটানি। সে ভাবে যে তার রিজিকে ভাগ বসাতে মেহমান আসছে, আসলে না। মেহমান আল্লাহর পক্ষ থেকে মেহমানের রিজিক নিয়ে আপনার কাছে আসছে, সে আসার ফলে আপনাদের রিজিকে বরকত হয়ে গিয়েছে। সে আপনার রিজিকে ভাগ বসাতে আসে নাই, তার রিজিক নিয়ে সে আসছে, তার উসিলায় আপনার রিজিক বাড়াই দিবে কে? বিষ্ণু ইসলাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, আপনারা কি ওঠা বসা করতেছেন দু একজন? হ্যাঁ, ঠিক আছে, আমার দিকে তাকান, আওয়াজ হবে না, আমার দিকে তাকান। গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ছিলেন ইহুদি পণ্ডিত, পরে শাহাদা পড়ে মুসলিম হয়েছেন। তিনি বর্ণনা করেন, বিষ্ণু ইসলাম মক্কা থেকে যখন মদিনায় আসলেন, এসেই 4 দফা কর্মসূচি ঘোষণা করলেন। আওয়াজ করে বলতে হবে, কয় দফা? 4 দফা কর্মসূচি ঘোষণা করলেন। আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। প্রতিদিন মদিনার লোকেরা সানিয়াতুল ওয়াদা নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতো, কখন আসবে আখিরি জামানার পায়গাম্বার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন ওই যে দূর ধুধুমরু প্রান্তরে ধুলাবালি উঠতে দেখা যায়, দেখে তো মদিনার লোকেরা আনন্দে আটখান, আত্মহারা, সবাই
ওয়েলকাম জানাতে লাগলো। মানুষের মধ্যে গুঞ্জরণ আওয়াজ ছড়িয়ে পড়তে লাগলো, নবী এসেছে, নবী এসেছে, নবী এসেছে। আব্দুল্লাহ ইবনে সালাম তখনও ইহুদি, তিনি এই কথা শুনে সবার সাথে তিনিও ছুটে গেলেন দেখার জন্য, দেখি তো নবী আসছে, কি নবী, কি বলে দেখি তো। তিনি বললেন, আমি ভিড় ঠেলে গেলাম, দেখলাম দুইটা ওটে করে দুইজন, একটাতে আবু বকর, একটাতে বিশ্বনবী। বিশ্বনবীকে একটা নজর দেখার জন্য মদিনার লোকেরা পাগল হয়ে তার চারদিকে ক্রাউড করছিল, ভিড় করছিল বিশ্বনবীর কাছে ঘেঁষার জন্য, কাছে ঘেঁষার জন্য, মোবারক চেহারাটা একটা নজর দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমিও মানুষ ঠেলে, ধুলাবালি উঠতেছে শুধু, দেখতে পাই না, মানুষ ঠেলে একবার তার দিকে তাকালাম। যখন আমি তার দিকে নজর করলাম, ফালাম্মা নাযারতু ফাআরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযযাব, আমি তার চেহারা দেখে বুঝতে পারলাম এ চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহ, না জানি কত নুরানি ছিল বিশ্বনবীর চেহারা। বিশ্বনবীর কথা তো অনেক পরে, অনেকে চেহারা দেখেই শাহাদা পড়ে মুসলমান হয়েছে। একটা নূরের জ্যোতি বিশ্বনবীর চেহারা মোবারক থেকে সবসময় স্পার্ক করত। আল্লাহু আকবার। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যাই, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টল মল টলে, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যাই, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আল্লাহু আকবার পড়েন। ফালাম্মা নাযারতু ইলা ওয়াজহিহি আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযযাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মানুষের ভিড় ঠেলে আমি যখন বিশ্বনবীর চেহারাটা দেখলাম, আমার মন বলে দিল এ চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে। বিশ্বনবী মানুষের ভিড় দেখে ছোট্ট একটা ভাষণ দিলেন। তিনি বললেন, আইয়ুহান নাস, ওহে মানব সকল। 4 দফা কর্মসূচির ঘোষণা। তিনি বললেন, আইয়ুহান নাস আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। ওয়া আতঈমুত তাআম, বেশি বেশি মানুষকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে রাত জেগে সালাত পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে সহজে শান্তিতে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। তাহলে মদিনায় যে এই বিশ্বনবী যে 4 দফা কর্মসূচির ঘোষণা দিলেন, এর মধ্যে খাওয়ানোর কথা আছে না নাই? আতঈমুত তাআম, খাবার খাওয়াও। একটা দেশে যখন খাদ্য সংকট হয়, ওই দেশের আর কোনো স্টেবিলিটি থাকে না, এটা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মদিনায় যেই খাদ্যের সংকট দূর করে দিলেন। ধনীদেরকে বললেন, খাওয়াও, মানুষকে খাবার খাওয়াও। হসপিটালিটি, আপ্যায়ন করা, এন্টারটেইন করা, এটা যদি করেন তাহলে নিজেদের মধ্যে হৃদ্যতা বাড়বে, ভালোবাসা বাড়বে। আলহামদুলিল্লাহ। পৃথিবীর সব নবীরা মেহমানকে রেসপেক্ট করতেন, আপ্যায়ন করাতেন। বিষ্ণু ইসলাম মক্কা এমন কোন লোক ছিল না বিশ্বনবীর হাতের রান্না খায় নাই। নবী হওয়ার আগ থেকেই, নবী হওয়ার পরে তো মেহমানদের আরো বাড়াই দিচ্ছেন। টার্গেট করে করে, দাওয়াতি টার্গেট করে করে বিশ্বনবী 2-4 জনকে খাওয়াতেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া কখনো খাবারই খেতেন না। ওনার দ্বিতীয় ছেলে যখন দুনিয়ায় আসবে, ইসহাক আলাইহিস সালাম, তার সুসংবাদ নিয়ে যখন ফেরেশতারা আসছিল, উনি একটা আস্ত গরুর বাছুর ভুনা করে ফেরেশতাদের সামনে হাজির করেছিলেন। আনজা আবি আইজিলিন হানিফ, কোরআনে এসেছে কাবাব করা ভুনা গরুর বাচ্চা। আল্লাহু আকবার। কারণ তিনি তখন বুঝতে পারেন না যেটা ফেরেশতা, মানুষের সূরাতে এসেছিল তো দিলেন।
প্রেজেন্ট করলেন একটা আস্ত গরুর বাছুর কাবাব করা। আল্লাহু আকবার। তাহলে সম্পর্ক বিল্ড আপ করার 9 নম্বর পদ্ধতি কি ছিল? হ্যাঁ, মেহমানদারি, আপ্যায়ন, হসপিটালিটি। মনে থাকবে? ইনশাল্লাহ নাই, এবার ডবল ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার ক্যাপটাউনের ভাইরা তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক সমৃদ্ধি দিয়েছে, আরো দেখ। কৃপণতা করবেন না, কৃপণদের আল্লাহ পছন্দ করে না, কৃপণদের আল্লাহ পছন্দ করে না। হাত উজাড় করে দিবেন, উপর থেকে উজাড় করে আপনাকে দিবে কে? হসপিটালিটি, মেহমানদারি করা, হৃদ্যতা বাড়ায়। কয়টা গেল? বাকি রইল কয়টা? 10 নম্বর। 10 নম্বর হচ্ছে রিকনসিলিয়েশন, সেটেলমেন্ট, মিলিয়ে দেয়া, যেটা দিয়ে আয়াত শুরু করেছি। দুইজন ঝগড়া লাগছে, দূর থেকে লাগাই দিব আমরা, নাকি? অনেকে কিন্তু দূর থেকে মজা নেয়, ওই যে এটা লাগছে দুইটা আরো লাগুক, আরেকটু হাতাহাতি, ঘুষাঘুষি, কিলাকিলি, মারামারি, মামলা হামলা, আছে না নাই? দূর থেকে অনেকে কি নেয়? মজা নেয়। এটা মুনাফিকের আলামত, এটা করবেন না। বরং আপনি মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কয়েকটা জায়গায় মিথ্যা বলাও যায় আছে, এর মধ্যে একটা হচ্ছে মিলায়া দেয়া। একদিন বললেন, ভাই উনি তো আপনার ব্যাপারে খুব চমৎকার একটা কথা বললো। আমার ব্যাপারে? এই লোক কি বলছে, কি বলেন তো, কি বললো? তখন আপনি বললেন, আরে এই তো উনি তো বলতেছে আপনি নাকি এরকম খুব ভালো, এই সেই। সে তো খুশিতে বাকবাকু। বা আমি তো এতদিন এটারে খারাপ মনে করছিলাম, এত ঝগড়াঝাটি, আর বাইরে বাইরে আমার প্রশংসা করে, আলহামদুলিল্লাহ ভালো, দেখি কি হয়। ওরে যে আবার একদিন বললেন, আরে ভাই ওনার সাথে দেখা, কথা প্রসঙ্গ তো আপনার ব্যাপারে বলতে যে বললো আপনি নাকি এরকম করছিলেন, ভালো একটা কাজ। সে অবাক হয়ে যাবে, দেখবেন যে এরপরে দুইজনের যখন রাস্তায় দেখা হয়ে গেছে, একে অপরকে সালাম দিয়ে ফেলতেছে, হ্যাঁ, মুসাফা করে ফেলতেছে, কথা বলতেছে, কোন একটা ইস্যু ধরে তারা মিলে যাওয়ার চেষ্টা করতেছে। কারণ দুইজনের মধ্যে হৃদ্যতা আগে থেকেই তো, হৃদয়টা কোল ডাউন হয়ে আছে, ঠিক কিনা বলেন? আর এই মধ্যস্থতা করেছেন কে? আপনি 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 মধ্যস্থতা করছেন। রিকনসিলিয়েশন, মিলায়ে দিবেন। তাহলে ঝগড়া লাগলে আজকে থেকে আমরা কি করব? মিলায়ে দিব, সেটেলমেন্ট করে দিব। আল্লাহ বলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আল্লাহরে ভয় করো, আর নিজেদের মধ্যে বিবাদ বিরোধ হলে এটার উস্কে দিও না, মিলিয়ে দাও। কি করো? মিলিয়ে দাও। একটা অত্যন্ত জরুরি হাদিস বলছি, মনোযোগ দিয়ে শুনুন, এটা বলে শেষ করব। বিষ্ণু ইসলাম একবার সাহাবাদেরকে বলেন, আলা উখবিরুকুম বিআফদল মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। সাহাবাদেরকে বলেন, ও সাহাবারা, নামাজের চেয়েও, রোজার চেয়েও, দান খয়রাতের চেয়েও একটা বড় ইবাদত আছে, এটা কি আমি কি তোমাদের বলবো না? সাহাবারা তো অবাক, নামাজের চেয়েও বড় ইবাদত, রোজার চেয়েও বড়, দানের চেয়েও বড়। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন, অবশ্যই হে নবী, হ্যাঁ আপনি বলেন সেটা কি? বিষ্ণু ইসলাম বললেন, ইসলাহু যাতিল বাইন, বিবাদমান দুই গ্রুপকে মাঝখান দিয়ে যে মিলিয়ে দেয়া। নামাজের চেয়েও বড়, রোজার চেয়েও, সাদাকার চেয়েও বড়, মিলায়া দেওয়া। আমরা মনে করি সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলে দিছি, এটাই তো বড় ইবাদত। এটা তো নিঃসন্দেহে বড় ইবাদত। আমরা মনে করি হজ করতে করতে শেষ করে ফেলতেছি, এটাই বড় ইবাদত। জিকির করতে করতে আমরা দিনরাত এক করে ফেলতেছি, এগুলো তো নিঃসন্দেহে ইবাদত। কিন্তু দুই ভাই বিবাদমান দুই গ্রুপের মধ্যে আপনি যদি মিলিয়ে দেন, এগুলো নফল রোজা, নফল দান, নফল সালাতের চেয়েও বেশি সওয়াবের কাজ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এখন পকেটে পকেটে যদি দুই গ্রুপকে লাগতে দেখেন, কি করবেন? পারা যাবে? এদিকে 2-4 জন উঠছেন কেন আপনারা? আমি কি এখনো উঠছি? ওয়াশরুমে যাবে না? আর 2 মিনিট বসেন বসেন। তাহলে বিবাদমান দুই পক্ষকে মিলিয়ে দেয়া অনেক বড় সওয়াবের কাজ। এবং বিষ্ণু ইসলাম নিজে এই কাজটা করতেন। আমার ক্যাপ্টেনের ভাইয়েরা মিলিয়ে দিতেন। সহিহ বুখারীতে একটা বাব আছে, বাবু কাউলিল ইমাম ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। বিষ্ণু ইসলাম ঝগড়া দেখলেই বলতেন, ইযহাবু বিনা, আমাকে নিয়ে যাও, নুসলিহ বাইনাহুম, আমি মিলিয়ে দেব। কোবাপল্লীতে একবার 2 সাহাবীদের গ্রুপ ঝগড়া লাগছে। 2 সাহাবীদের গ্রুপ ঝগড়া লাগছে কোবাপল্লীতে। বিষ্ণু ইসলাম বললেন, কোথায় ঝগড়া? কয় কোবায়।
বিষ্ণু বলেন ইদহাবু বিনা, ঝামেলা কি, আমারে নিয়ে যাও, নুসলিহ বাইনাহুম, আমি মিলাই দিব। সুবহানাল্লাহ। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। মধ্যস্থতা করতেন পারতেন চমৎকার বিশ্বনবী। বিবাদমান দুই পক্ষকে মিলিয়ে দিতেন। আউস খাজরাজের 100 বছরের যুদ্ধ বিশ্বনবী মিলাই দিতেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মধ্যস্থতা করা যাবে? হ্যাঁ, মধ্যস্থতা করবেন, মিলিয়ে দিবেন নাকি লাগাই দিবেন? আগুন লাগলে ঘি ঢালবেন, তেল ঢালবেন, কি ঢালবেন? মনে থাকবে? তাহলে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সে আয়াত দিয়ে শেষ করি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বিশ্বাসীরা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, এই ভ্রাতৃত্বের মধ্যে বিবাদ হলে কি করো? মিলিয়ে দাও, কারণ তোমরা হচ্ছে ইখওয়াতুন ফিদ্দিন, দিনী ভাই। আর দিনী ভাইয়েরা এক দেহ এক প্রাণ, এক দেহ। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, রহমতের বারিধারা নাজিল করবে কে? তাহলে সম্মানিত সুধী, আমাদের এই ভেঙে যাওয়া ভঙ্গুর সম্পর্কগুলোকে যেন আমরা জোড়া লাগাই। আমাদের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা, এগুলো বাড়ানোর জন্য ইসলামের দেয়া যে 10টা ফর্মুলা আজকে বলেছি, এগুলো যেন আমরা আমল করি। পারা যাবে? দেখি কয়জনের মনে আছে। 1 নাম্বার কি ছিল? 2 নাম্বার মুচকি হাসি। 3 নাম্বার ওয়েলকাম। 4 নাম্বার অ্যাপ্রিসিয়েশন। 5 নাম্বার শুভকামনা, ওয়েল উইশিং। 6 নাম্বার বিপদে সাহায্য করা, টু হেল্প ইন ডেঞ্জার। 7 নাম্বার অসুস্থকে দেখতে যাও, ভিজিটিং সিক। 8 নাম্বার এক্সচেঞ্জিং গিফট, গিফট উপহার দেয়া। 9 নাম্বার হসপিটালিটি মানে মেহমানদারি। 10 নাম্বার লাগায় দেওয়া, লাগিয়ে দেওয়া। মনে থাকবে? কয়দিন? সারা জীবন। আল্লাহ তাআলা আমাদের সম্পর্কগুলোকে মজবুত করুক, আমাদের মধ্যে হৃদ্যতা বাড়িয়ে দিক, ভালোবাসা বাড়িয়ে দিক। গোটা বিশ্বের মুসলিমদেরকে এক দেহ এক প্রাণ হিসেবে আল্লাহ কবুল করুক। আমার বাংলাদেশের উপর আল্লাহ খাস রহমত নাজিল করুক। আপনারা যারা এসছেন সবাইকে আল্লাহ তাআলা ঈমানের উপর অবিচল রাখুক, তার স্পেশাল রহমতের চাদরে আবৃত রাখুক। আমার বোনদেরকে আল্লাহ তাআলা খাদিজার মতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করুক। পড়ি আমিন। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।